বন্ধুরা, আপনি যদি কখনো কোনো কুকুরকে খাবার দিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। সমস্ত ধর্মের সমস্ত শাস্ত্রে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয়। বিশেষ করে হয়তো এই কথাটি আপনারা অনেকবার শুনেছেন। শনিবার, অমাবস্যা ও বিশেষ বিশেষ দিনে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয়। কেন জানেন? কুকুরকে খাবার খাওয়ালে আসলে কি হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদের বলবো। একবার ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এই বিষয়ে বলেছেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সাথে দেখুন। দেখার পরে এই সংক্রান্ত কোনো মতামত বা প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একবার ভগবান শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় দেবী দ্রৌপদী বিশ্রাম কক্ষে এসে বললেন, হে প্রভু, আপনি এই পৃথিবীর সমস্ত কিছুই জানেন। আপনি তো এই জগতের কল্যাণকারী। হে প্রভু, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, আপনার মনের মধ্যে যেই প্রশ্ন থাকুক না কেন তা আমাকে নির্দ্বিধায় বলুন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। হে ভগবান, আমি আসলে জানতে চাই কুকুরকে খাবার খাওয়ালে মানুষের কোন ফল লাভ হয়। কুকুরকে খাবার খাওয়ালে কি উপকার পাওয়া যায়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী, আপনি এই জগতের সমস্ত মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন। তাহলে শুনুন, কুকুরকে যদি একটি রুটি বা অন্ন খাওয়ানো হয় তাহলে একজন ব্যক্তির 8টি উপকার হয়। যেসব ব্যক্তি এই উপকার সম্পর্কে জানেন তার জীবন ধন্য হয়ে যায়। তার জীবনে দুঃখ কষ্ট আসে না এবং সেই ব্যক্তির মৃত্যুর পরে সে মোক্ষ লাভ করে। হে দেবী দ্রৌপদী, আমি আপনাকে একটি গল্পের মাধ্যমে বলবো যে কুকুরকে খাবার খাওয়ালে কি উপকার হয়। এক সময় একটি গ্রামে একটি কালো কুকুর বাস করত। একদিন সে গ্রামের প্রতিটি বাড়িতে গেল, কিন্তু কেউ তাকে এক টুকরো রুটি দিল না। খিদের জ্বালায় সে এদিক ওদিক ঘুরতে থাকলো। এইভাবে ঘুরতে ঘুরতে সে এক সময় নদীর ধারে একটি ব্রাহ্মণের আশ্রমে পৌঁছায়। ব্রাহ্মণকে দেখে কুকুরটি প্রার্থনা করল। কুকুরটি ব্রাহ্মণকে বলল, হে ব্রাহ্মণ, আমি মনে করি আপনি একজন জ্ঞানী পণ্ডিত এবং ধার্মিক ব্যক্তি। আমি খিদের জ্বালায় ও তৃষ্ণায় খুবই কষ্ট পাচ্ছি। দয়া করে আপনি আমাকে এক টুকরো রুটি দিন যাতে আমি আমার খিদে নিবারণ করতে পারি। তখন ব্রাহ্মণ বলল, গ্রামে কেউ কি তোমাকে এক টুকরো রুটি দেয়নি যা দিয়ে তুমি তোমার খিদে নিবারণ করতে পারো? তখন কুকুর বলল, হে ব্রাহ্মণ, আমি আপনাকে কি বলবো? আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না। ব্রাহ্মণ বলল, হে বৎস, দয়া করে তুমি তোমার মতামত আমাকে বলো। তুমি যা বলবে আমি তা বিশ্বাস করব। তোমাকে বড় অসহায় দেখাচ্ছে। তখন কুকুরটি বলল, হে বিশ্ববাসী, আমার প্রতি দয়া করুন। আমাদের ঘর নেই, আমরা রোজগার করে খেতে জানি না, আমরা জামা কাপড় পরতে জানি না। শীত গ্রীষ্ম বর্ষাতে আমরা এভাবেই ঘুরে বেড়াই। আমরা পড়তে লিখতে জানি না। আমাদের দুর্ভাগ্য এই যে
আমরা আপনাদের মতো কথা বলতে পারি না। আপনাদের মতো আমরাও ক্ষুধার্ত বোধ করি। আঘাত পেলে আমরাও আপনাদের মতো কাঁদতে জানি। এই দুই বিষয়ে আমরা আপনাদের সমতুল্য। তাই আমাদেরকে দয়া করুন, আমাদেরকে কোনো কষ্ট দেবেন না। ভগবান আমাদেরকে কষ্ট দিয়ে পাঠিয়েছেন, তার ওপর আপনারাও আমাদেরকে কষ্ট দেন। আমরা জন্মের পর দেখি আমাদের মা আমাদেরকে বুকের মধ্যে জড়িয়ে ছাইয়ের ওপর শুয়েছিল। আমরা 4 ভাই ছিলাম। আমার বাকি 3 ভাই ছিল সাদা, শুধুমাত্র আমি একমাত্র কালো রঙের ছিলাম। আমি সবার থেকে ছোট হওয়ায় আমি খুবই দুর্বল ছিলাম। যখনই প্রয়োজন হতো আমাদের মা আমাদের কাছে আসতো। এছাড়া তাকে খাবারের জন্য ব্যবস্থা করতে হতো, কারণ সে যদি খাবার না খায় তাহলে আমাদেরকে দুধ দেবে কি করে। আমাদের দুঃখী মা সব সময় আমাদের জন্য দৌড়াতো। আমার মা গ্রাম রক্ষায় সব সময় দৌড়াতো। অচেনা কেউ যেন গ্রামের মধ্যে না আসে, সেই জন্য সে এটা করতে বাধ্য ছিল। আমাদের মায়ের ভয়ে অন্য গ্রামের কুকুরও আমাদের গ্রামে আসতো না। গ্রামের কৃষকদের ক্ষেতে ঘোড়া ফসল খেতে এলে আমাদের মা তাকে তাড়িয়ে দিত। গ্রামবাসীদের জন্য এত কিছু করার পরেও গ্রামের কোনো মানুষ আমার মাকে খাবার দিত না। তাই বাধ্য হয়ে আমাদের মা খাবার ছিনিয়ে নিত। একদিন আমার মা খুবই ক্ষুধার্ত ছিল। খিদের জ্বালায় পেটের মধ্যে আগুন জ্বলছিল। সেই দিন এক শেঠের বাড়িতে ভোজ চলছিল। সেখানে বিভিন্ন রকম খাবারের আয়োজন করা হয়েছিল। অনেক অতিথি সেখানে এসেছিল। আমার মা খাবারের সন্ধানে সেখানে যায়, কিন্তু সেখানে উপস্থিত মানুষ আমার মাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কেউ তার প্রতি একটুও দয়া অনুভব করেনি। আমার মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকের খাবার খাওয়া দেখছিল। যখন পরিবেশনকারী লোকটি কিছু কাজের জন্য ভিতরে গেল, তখন আমার মা চুপি চুপি সেখান থেকে একটি লুচি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন একজন চিৎকার করে আমার মাকে মারে। সেখানে থাকা লোকজন আমার মাকে ঘিরে ফেলে। আমার মা ভয় পেয়ে যায়, কারণ সবাই লাঠি হাতে দাঁড়িয়ে আছে। মা ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু তার আগে সেখানে থাকা লাঠি অবস্থায় মানুষজন তাকে মারতে শুরু করে। আমার মা সেখান থেকে কোনো মতে পালিয়ে আসার চেষ্টা করে এবং তাতে সক্ষম হয়। আমার মা চলে আসার পর সেখানে যারা ভোজন গ্রহণ করছিল তারা সবাই বলল, কুকুরের কারণে খাবার নষ্ট হয়ে গেছে, আমরা এই খাবার খাবো না। শেঠের বাড়ির সবাই একে অপরের সঙ্গে আলোচনা করলো, খাবার নষ্ট হয়ে গেছে, এখন কি করা যায়। শেঠ বেচারা কাঁদতে শুরু করলো। কেউ কেউ বলতে শুরু করে, সব খাবার কিভাবে নষ্ট হয়ে গেল? কুকুর তো শুধুমাত্র একটি পাত্রে মুখ দিয়েছিল। অনেক মানুষ তো তাদের বাড়িতে কুকুর পোষে, তাদের বাড়িতে খাবার খায়, ঘুমায়, এতে খারাপ কিছু নেই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বড় বাড়ির লোক ছিল, তারা একজনকেও খেতে দেয়নি। তারা বলে, এই খাবার নষ্ট হয়ে গেছে, এই খাবার আমাদের খাওয়ার যোগ্য নয়। শেষ পর্যন্ত তাদের মতামত শোনা হয় এবং সেই খাবার দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। সেই দিন খুশিতে আমার মা পেট ভরে খাবার খেয়েছিল।
কিন্তু সেই দিন আমার মা অনুভব করেছিল এই খাবার বা এই খুশি তার জন্য বড়ই কষ্ট হয়ে দাঁড়াবে। খাবার খেয়ে আমার মা যখন আরামে শুয়েছিল তখন শেঠ লাঠি নিয়ে এসে তাকে মারতে শুরু করে। পালানোর সুযোগ না পেয়ে লাঠির আঘাতে জোরে জোরে চিৎকার করতে থাকে। মায়ের চিৎকার শুনে পাথরও গলে যেত, কিন্তু সেই শেঠের হৃদয়ে কোনো দয়া হলো না এবং সে তাকে প্রচণ্ড প্রহার করতে লাগলো। মায়ের যন্ত্রণা আর্তনাদ গোটা গ্রামবাসীর শোনা গেল, কিন্তু কেউই এগিয়ে এলো না তাকে বাঁচাতে। অবশেষে আমার মা লাঠির আঘাতে মারা গেল। খিদের কারণে মানুষের বুদ্ধিও নষ্ট হয়ে যায়, আর আমরা তো পশু। মায়ের মৃত্যুর পর আমরা 4 ভাই অসহায় হয়ে পড়ি। খিদে তৃষ্ণায় শীতের কষ্ট সহ্য করতে না পেরে আমার 2 ভাইও মারা যায়। আমরা 2 ভাই কোনো রকমে বেঁচে যায়। আমরা বুঝতে পারলাম মানুষ কত বড় নির্দয়। আমরা যতই তাদের সেবা করি না কেন তারা কখনোই আমাদের কষ্ট বোঝে না। কুকুরটি আরও বলেন, হে ব্রাহ্মণ, আমরা সেই স্বার্থপর লোকেদের সঙ্গে থাকতে চাই যারা কষ্ট দেয় কিন্তু খাবার দেয় না। তারা জানে না যে আমরা তাদের জন্য কতটা উপকারী। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলেন, কেউ যদি কুকুরকে খাওয়ানোর উপকারিতা জানে তাহলে সে তার জীবনে অনেক ক্ষতি এড়াতে পারবে। শাস্ত্র মতে বাড়ির তৈরি প্রথম রুটি গরুকে দেওয়া হয় এবং শেষ রুটি কুকুরকে দেওয়া হয়। এটা সত্য যে মানুষ ভগবানের বিধান ভুলতে চলেছে, তাই অস্বাস্থ্যকর কর্ম করে তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। প্রকৃতপক্ষে আমরা যখন আমাদের জীবনে ন্যায়পরায়ণতা ও পবিত্রতাকে জায়গা দিই না, তখনই আমাদেরকে নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে হয়। কুকুরকে খাবার খাওয়ালে মানুষের জীবনে শুভ ফল পাওয়া যায়। এতে মানুষের জীবন সুখী ও সমৃদ্ধশীল হয়। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, কুকুরকে প্রথম খাবার খাওয়ার উপকারিতা হলো এতে শনি গ্রহের নেতিবাচক প্রভাব এড়ানো যায়। শনি মহাদোষের সময় মানুষকে প্রায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, যা অর্থনৈতিক ও অন্যান্য সমস্যা দেখা যায়। কুকুরকে খাবার খাওয়ালে শনির দশার নেতিবাচক প্রভাব এড়িয়ে যায়। দ্বিতীয় সুবিধা হলো কুকুরকে খাবার খাওয়ালে আপনার ঘরে নেতিবাচক শক্তির প্রভাব কমে যায় এবং আপনার ভাগ্য আপনার পক্ষেই হয়ে যায়। এটি আপনার জীবনে ইতিবাচক সুখ ও শান্তি বাড়ায়। তৃতীয় উপকার হলো কুকুরকে রুটি খাওয়ালে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এবং আপনার জীবনে সমৃদ্ধ ও সম্পদ বৃদ্ধি পায় এবং আপনার জীবনে আর্থিক দিক শক্তিশালী করে। চতুর্থ উপকারটি হলো কুকুরকে খাবার খাওয়ালে আপনার ঋণ বাড়ে না। ইতিমধ্যে যারা ঋণগ্রস্ত তারাও এটি থেকে মুক্তি পেতে পারেন। এটি আপনার জীবনে আর্থিক অবস্থার উন্নতি করে এবং ঋণ থেকে মুক্তি দেয়। পঞ্চম সুবিধা হলো সকাল সন্ধ্যা কুকুরকে রুটি খাওয়ালে আপনার ব্যবসার উন্নতি হয়, আপনার ব্যবসার লাভ বাড়ায় এবং আপনার পরিবারকে সমৃদ্ধির দিকে নিয়ে যায়। 6 নম্বর উপকার হলো কুকুরকে রুটি খাওয়ালে আপনার আয়ু বাড়ে এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়া যায়। এটি আপনার স্বাস্থ্য ও আর্থিক অবস্থার উন্নতি করে
এবং বৃদ্ধ অবস্থায় আপনাকে সুখ অনুভব করায়। সপ্তম উপকার হলো কুকুরকে রুটি খাওয়ালে আপনার স্বাস্থ্য সবসময় ভালো থাকবে এবং আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। এটি আপনার জীবনকে সুস্থ, সুখী ও সমৃদ্ধশালী করে রাখে। মনের মধ্যে ভালো চিন্তা আসে। অষ্টম উপকার হলো কুকুরকে রুটি খাওয়ালে ঈশ্বর সন্তুষ্ট হন, কারণ ঈশ্বর সকল প্রাণীর জন্যই চিন্তিত। সকল জীবের মধ্যে ঈশ্বর বিরাজ করেন, তাই ঈশ্বর সেই ব্যক্তির ওপর সন্তুষ্ট হন যিনি সকল জীবের প্রতি দয়া করেন এবং সেই পরিবারের ওপর সর্বদা কৃপা করেন, আশীর্বাদ করেন। কিছু লোক বিশ্বাস করে কুকুরের কান্না কারোর মৃত্যু বা কষ্টের মতো কিছু অশুভ ঘটনা ঘটায়। এটি একটি পৌরাণিক বিশ্বাস, তাই কুকুরকে কখনোই কাঁদানো উচিত নয়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ দেবী দ্রৌপদীকে একটি গল্পের মাধ্যমে কুকুরকে খাবার খাওয়ানোর উপকারিতা সম্পর্কে বলেছেন। তবে শুধুমাত্র কুকুর নয়, কোনো অভুক্ত প্রাণী, অভুক্ত মানুষকে আপনি আপনার সাধ্যমতো সাহায্য করুন, কারণ কথায় আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।